ফুল তো সবাই ভালোবাসে, সেটা প্লাস্টিকের হোক বা অরিজিনাল ফুল। আমার তো সব রকমের ফুলই ভালো লাগে, সেটা যে কোনো কালারই হোক না কেন। আর প্লাস্টিকের ফুল কিন্তু আমি বাজার থেকে প্রচুর কিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছে সবাই? সারাদিন তো প্রচুর বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির মধ্যে জানি কেউ ভালো নেই, কারণ বাড়ির থেকেও বেরোতে পারছে না, কেউ কোনো কাজে যেতে পারছে না, আর সারাদিন ঘরবন্দি। তো বিকালের দিকে একটু বৃষ্টিটা কমেছিল, তো বৃষ্টির ওয়েদারের পর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছিল। কালো মেঘ ছিল আকাশে, তবুও দেখো চারিদিকে সবুজ আর জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে না অনেক পোকামাকড়ের ভয় রয়েছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আর চা খাই না, আর বাচ্চাদের মতো আগেই ছোটোবেলায় যেরকম দুধ মুড়ি বিস্কুট ভিজিয়ে খেতাম সেই সব খাচ্ছি এখন, কারণ এখন চা খাওয়া পুরোপুরি বারণ আমার। চায়ের জন্য মনটা কেমন করে, তবুও এখন ওই কিছু করার নেই, হেলদি খেতে হবে, তাই দুধ মুড়ি আর বিস্কুটই শেষ ভরসা। আর আমার মতো কে কে তোমরা এখনও বড় হয়েও এরকম দুধ মুড়ি বিস্কুট খাও? অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও। আমাকে তো বাধ্যতামূলক খেতে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু টেস্টি লাগে খেতে খুব। তারপর সব কাজকর্ম সেরে নিয়ে এখন আমি আমার ফুলগুলো নিয়ে বসেছি, মানে প্লাস্টিকের ফুলগুলো নিয়ে। এবার সব ফুলগুলো একদিনে সাজানো সম্ভব না, আমার বাড়িতে অনেক ফুল রয়েছে এরকম, যেগুলো প্লাস্টিকের মধ্যে ভরা। এগুলোকে আস্তে আস্তে গোছাতে হবে, আমি যতটুকু পারছি ততটুকু করে রাখছি। আর এটা দেখো একটা মোমবাতি রাখার একটা জায়গা, এখানে দুটো ছিল, আর একটা খুঁজে পাচ্ছি না। আছে নিশ্চয়ই, কোথাও খুঁজে বার করতে হবে, কারণ এবারই ও বাড়ি হয়েছে না, মানে আগে শ্বশুরবাড়িতে গেছে, তারপরে আবার রিটার্ন এসছে, তারপর আবার নতুন বাড়িতে এসছে, এবার গোছানো কিছুই হয়নি, এখন অগোছালো রয়েছে, একটা একটা করে গোছাচ্ছি। কেউ হেল্প করার নেই, জানোই তো। আর মা সারাদিন বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকে, আর আমি এখানে একা একা কাজ করতে পারছিও না এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে। কেন পারছি না? কারণ আমি এখন নিচু হতে পারবো না, উঠতে পারবো না, বসতে পারবো না। তো এই ফুলটাকে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে রাখলাম। তোমরা জানিও কিন্তু কেমন লাগছে এই ফুলটা, আমার তো খুব প্রিয় একটা ফুলদানি। আর এই যে এই র্যাঙ্কটা আমি এখন পরিষ্কার করতে হবে, তো আমার এখন পরিষ্কার করার একটু মুড নেই, তাই আমি প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম যেখান থেকে বার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যে ভর্তি ভর্তি ফুল রয়েছে। একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, এই দেখো এই একটা খেলনা, এটা আমি হাজারদুয়ারি থেকে মানে মুর্শিদাবাদ থেকে কিনেছিলাম যখন ঘুরতে গেছিলাম। তো এইটা নিয়ে আমি খেলা করছি এখন, বাচ্চাদের জিনিস নিয়ে খেলতে আমার খুব ভালো লাগছে। মানে যখন আমার মনা ঘুমায় তখন তো আর কোনো কাজ থাকে না, তখন কীভাবে টাইম পাস করবো, সবসময় ফোন ঘাঁটতেও ভালো লাগে না। আর আজকে আমার মুডটা একটু সত্যিই বেশি বিগড়ে গেছে, কারণ কিছু কিছু আবাল পাবলিক আমার সব জায়গায় ঢুকে বসে আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে বেড়াচ্ছে আমি কী করছি না করছি, কী পোস্ট করছি। তো সেগুলো আমার প্রচণ্ড অ্যালার্জির মতো লাগছে, আমার পছন্দ হয় না তাদেরকে। তখন টাইম পাস তো করতে হবে, ফোন ঘাঁটতে ইচ্ছা করছে না বলে এইসব নিয়ে টাইম পাস করছিলাম। তারপরে মনে হলো যে মনার কাপড়গুলো তো ধোয়া ছিল, সেগুলো তো এখনও ভাঁজ করা হয়নি, তাই আমি জলদি এগুলো ভাঁজ করে নিলাম। আর মনার যেখানে কাপড়গুলো রাখা হয় সেখানে ভাঁজ করে একটা একটা করে রেখে দিলাম। ভিডিও প্রায় এন্ডেই চলে এসেছি, তো চলো দেখো। এটা যেমন ছোট্ট মনা, ছোট্ট বালিশ, এটা আমার বর এনে দিয়েছে। কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট বক্সে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।